আসসালামু আলাইকুম। অনন্ত জলিলের মায়াকান্না আপনারা আমার আগের একটা ভিডিওতে দেখছেন। আগে এই লোকটারে আমি বোকা ভাবতাম, কিন্তু এই লোকটা যে এত ধুরন্ধর এখন টের পাচ্ছি। সে মায়াকান্না করতেছে, বলতেছে 84% নাকি জিডিপি গার্মেন্টস সেক্টর থেকে আসে। 84% জিডিপি গার্মেন্টস সেক্টর থেকে আসে, অথচ গার্মেন্টস সেক্টর থেকে বেসিক্যালি 13% জিডিপি অ্যাড হয় বাংলাদেশের জিডিপিতে। আর সে বলছে 84%। সে ইউনূস সরকারের কাছে হাত জোর করে মিনতি করতেছে যে সে বেতন দিতে পারতেছে না তার কর্মীদেরকে। তার ব্যাংক থেকে লোন না দিলে ব্যাংকের কর্মচারীদেরকে বেতন বোনাস দিতে পারবে না। তাহলে আমার কথা হইলো গিয়া যে সারা বছর যে কামাই করছেন সেই টাকা গেল কোথায়? ব্যাংক থেকে লোন করে আপনারা গার্মেন্টস ফ্যাক্টরি নির্মাণ করছেন, ব্যাংক থেকে লোন করে আপনারা জমি কিনছেন, সেই ব্যাংকের লোন আপনারা দিচ্ছেন না। কি জানি কয় ওটারে, ঋণ বরখেলাপ, ঋণ বরখেলাপ নাকি জানি, হ্যাঁ। মানে ডজন খানেক ব্যাংক পঙ্গু হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, আপনারা টাকা দেন না, ঋণ খেলাপি করেছেন। আপনারা বলছেন যে বেতন দিতে না পেরে গার্মেন্টস বন্ধ করে চলে যাচ্ছে, তো চলে তো যাবেই। এত বছর গার্মেন্টস থেকে যে ক্রিমটা খাইছেন, সেই ক্রিমের টাকা তো বাংলাদেশের কোনো ব্যাংকে রাখেন নাই, সেগুলো বাইরে প্রপার্টি করছেন, দেশের বাইরে সেকেন্ড হোম তৈরি করছেন, সেইখানে ইনভেস্টমেন্ট করছেন। এখন বাংলাদেশে ব্যাংক গার্মেন্টস থাকলেই কি আর না থাকলে কি, বাংলাদেশের মানুষ খাইলে কি আর না খাইলে কি, এখন চলে যাবেন গার্মেন্টস বন্ধ করে ওই দেশে। বাংলাদেশ সরকার, এই ইউনিট সরকার ব্যাংক থেকে গার্মেন্টসে লোন দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা ইউনিট সরকার করছে। ফেসিস সরকারের সময় ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা গার্মেন্টসের বেতন দিচ্ছেন, তারপর ব্যাংকের লোন শোধ করার নামে আর কোনো ইয়ে নাই। ব্যাংকের লোন যখন দেওয়ার নাম আসে, যখন অনেক টাকা জমে যায়, তখন সরকারের কাছে মাপ চান, সরকার মাফ করে দেয়। কি শান্তি! মানে অনন্ত জলিল কত বড় ধুরন্ধর, সে ইউনিট সরকারকে কাছে কলা খাইতে চাইতেছে এবং বলতেছে, স্যার কলাটা সিল্লা দেন। কলাটা সিলে দিলে হবে না, বলতেছে স্যার কলাটা আবার আমার খাওয়াইয়া দেন। গত জানুয়ারি মাসের একটা রিপোর্ট বিজিএমই থেকে বলছে যে আমেরিকায় 46% রপ্তানি বেড়েছে গত বছরের তুলনায় পোশাক খাতে। 46% রপ্তানি বেড়েছে, মানে অর্ধেকের কাছাকাছি রপ্তানি বেড়ে গেছে, রেকর্ড। তাহলে সেই এই ইউনিট সরকারের আমলে তো এটা হয়েছে নাকি? তাহলে সেই রপ্তানি যে বাড়ছে, সেই টাকাটা কোথায় দাদু ভাই? সেই টাকাটা কার পকেটে? সুইস ব্যাংকের পকেটে? এখন কেন কান্নাকাটি করতেছেন? আপনি ব্যাংকের আপনার প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে আপনি বেতন দিবেন, আর সরকার সেটা ব্যাংক থেকে আপনার লোন দিবে। আহ, কি মজা, কি মজা! অনন্ত জলিল সাহেবের একটা রেকর্ড আছে, ভালো রেকর্ড। সে তার গার্মেন্টস এর কর্মচারীদেরকে প্রপার সিকিউরিটি দেয়, প্রপার বেতন দেয়, সঠিক টাইমে বেতন দেয়, সব ঠিকঠাক আছে। কিন্তু আমার মনে হয় অন্যান্য কিছু অসাধু গার্মেন্টস কর্মীদের চক্করে পড়ে সে বক্কর বক্কর করতেছে। এই যে যে লেকচার গুলা দিছে গার্মেন্টস গার্মেন্টস মালিকদের নেতা হওয়ার জন্য, বা গার্মেন্টস মালিকদের নেতা হয়ে, বা গার্মেন্টস মালিকদের সঙ্গে একটা হয় না যে তাদের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেওয়া, ঘরের খেয়া বোনের বসে তাড়ানো। আমার তো মনে হয় অনন্ত জলিল সাহেবের গার্মেন্টস এ কোনো সমস্যা নেই। সে তার গার্মেন্টস এর বেতন 1 মাস কেন, আগামী 2 বছর পর্যন্ত দিতে পারবে, এত টাকা তার কাছে আছে। তার ব্যাংক থেকে লোন নিতে হবে না। লোন তাদেরই নিতে হয় ব্যাংক থেকে যারা বাটপারি করার ধান্দায় থাকে, এই টাকাটা মাইরা খাওয়ার ধান্দায় থাকে। যারা ব্যাংকে হিউজ একটা লোন রাইখা দেশ ছেড়ে পালায় যাবে, ঋণ খেলাপি নাম উঠে যাবে। ভাই, গত কোভিড এর সময় 78,000 কোটি টাকা এই খাতে ভর্তুকি দেওয়া হয়েছে। 78,000 কোটি টাকা, এই টাকা গেল কোথায়? তারা কোভিড এর সময় লস করছে, এই করছে, হাবি জাবি, যাই হোক, এই 78,000 কোটি টাকা তাদেরকে দিছে
গভর্নমেন্ট এই টাকাটা কারা লুটপাট করে খাইছে এটার হিসাবটা অনন্ত জলিল সাহেব যেভাবে চিল্লায় চিল্লায় ইয়ে দিছে, ভাষণ দিছে ক্যামেরার সামনে, ওইভাবে যেন চিল্লায় চিল্লায় বলে যে ৭৮,০০০ কোটি টাকা অমুক এত কোটি টাকা পাইছে, অমুক এত কোটি টাকা পাইছে এবং অমুক এত কোটি টাকা এত ওই খাতে ব্যয় করেছে, এই হিসাবটা যেন সে দেয়। খুবই মানে সার্কাস সার্কাস লাগলো আমার কাছে। বাংলাদেশের ব্যাংকগুলা একেবারে যে এখন বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। ব্যাংকে যান না, যাদের কয়েক ব্যাংক ছাড়া ম্যাক্সিমাম ব্যাংকে যাদের ১০ লাখ ১৫ লাখ ২০ লাখ টাকা আছে, তারা ব্যাংক থেকে টাকাই তুলতে পারতেছে না, ব্যাংকে টাকাই নাই। এই টাকা গেছে কার পকেটে, কে খাইছে? এই রাঘব, এই বল মাছগুলা কারা? এই ব্যাংক খাত, এই গার্মেন্টস খাত। এই গার্মেন্টস মালিকরা এই টাকাগুলা খাইয়া এখন টাকা দেয় না। শিল্প কারখানা, তারপরে ব্যবসা উদ্যোগ, এই হাবিজাবি বিভিন্ন খাতেই তো ব্যাংক থেকে টাকা লোন দিচ্ছে তারা, মাইক্রোর নামে বেনামে। ম্যানেজারকে ১০ কোটি টাকা লোন নিয়ে ম্যানেজারকে ১ কোটি টাকা দিয়ে ৯ কোটি টাকা খায় বলছে যে এই ৯ কোটি টাকা তো দেয়া লাগবে না, ম্যানেজারকে ১ কোটি টাকা দিলে সমস্যা কোথায়? অথচ যারা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে ১ টাকা ২ টাকা করে ব্যাংকে সঞ্চয় করেছে, সেই মানুষ ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছে না, চিকিৎসার জন্য টাকা তুলতে পারতেছে না, সন্তান ডেলিভারি হসপিটালে বিল দিবে সেই টাকা তুলতে পারতেছে না, বাপের ক্যান্সারের ট্রিটমেন্ট করবে সেই টাকা তুলতে পারতেছে না, ডায়ালিসিসের টাকা তুলতে পারতেছে না, টাকা নাই ব্যাংকে। আবার সেই ব্যাংক থেকে তারা আবার লোন চাইতেছে। মানে কত বড় নির্লজ্জ হইলে এরা আবার সেই ব্যাংক থেকে আরো আরো চুষিয়ে খাওয়ার জন্য, লুটপাট করার জন্য আবার লোন চায়। আরে ভাই, আপনার কর্মচারীকে বেতন দেওয়ার ক্ষমতা যদি আপনার না থাকে, আপনার ব্যবসায় করার যোগ্যতা নাই, ব্যবসা করতেছেন কেন? আপনি আপনার একটা প্রতিষ্ঠান চালাবেন, সেই প্রতিষ্ঠানের কর্মচারীকে বেতন দিতে পারবেন না, আবার প্রতিষ্ঠান চালাবেন, সেটা আপনি অযোগ্য সেই ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য। লোন করে আপনার কর্মচারীর বেতন দিবেন? কে বলছে আপনারে লোন করে ব্যবসা চালাইতে? সরকার ওই যে সুবিধা দিয়ে দিছে, তো লোন করেন, টাকা নেন, ব্যবসা করেন, আর লোন দিতে হবে না। আমাকে কিছু দেন, ম্যানেজারকে কিছু দেন, তারপরে আপনারা যখন বেশি চাপ অনুভব করবেন বন্ধ করে বিদেশে চলে যান। বিদেশে তো আপনাদের সেকেন্ড হোম আছেই, বাড়ি গাড়ি, সন্তানরা বিদেশে পড়তেছে, বিদেশে বাড়ি আছে, বিদেশে জমি আছে, জায়গা আছে, গাড়ি আছে, সবই তো আছে। অনন্ত জলিল সাহেবের বিদেশে কি কি সম্পত্তি আছে একটা হিসাব আপনি সৎ ব্যবসায়ী হয়ে থাকলে দিয়ে দেন মিডিয়াকে। মিডিয়াকে আপনার ফরেন যে ইয়ে আছে, স্ট্যাটাস আছে, কোন ব্যাংকে কত টাকা আছে, কোথায় কত সম্পত্তি আছে একটু দিয়ে দেন। সেই সাথে আপনার অন্যান্য গার্মেন্টস মালিকদের কোন দেশে কোন জায়গায় কত টাকা পাচার করছে, কোন জায়গায় কোন দেশে কত টাকার সম্পত্তি করছে, তার একটা হিসাব ডাটা আপনি দিয়ে দেন পারলে দেখি। জনগণের টাকা লোন নিয়েই তো আপনারা প্রতিষ্ঠান করছেন, সেই জনগণকে তো হিসাব দিতে হবে, তাই না? জনগণকে হিসাব না দিয়ে আপনারা যাবেন কোথায়? যে টাকা ব্যাংকগুলায় ঋণ খেলাপি হয়েছে, এই টাকা যদি ব্যাংকগুলায় ফেরত আসে, তাহলে বাংলাদেশের অর্থনীতি কয়েক গুণ চাঙ্গা হয়ে যাবে, কয়েক গুণ চাঙ্গা হয়ে যাবে। কিন্তু আসবে না, এদের নিয়তি নাই। এদের তো শুরুতেই নিয়ত ছিল না, নিয়তেই গলত ছিল যে টাকাটা নিব, লামসাম একটা দেখায় বাস, এই সেই শুরু করে একটা দেখাইতে হয়, ফিগার দেখাইতে হয়, একটা বিল্ডিং এর স্ট্রাকচার দেখাতে হয়, কাজ দেখাতে হয়, টাকা দিবে কোত্থেকে? বাস পুরো টাকাটা নিয়ে ওটা ওইখানে রাইখা কোনো মতে র্যাপ আপ করে শেষ ব্যাংক। ভাই কত বড় মিথ্যাচার! ৮৪% জিডিপি বলে গার্মেন্টস সেক্টর থেকে আসে। হাউ ফানি! টুট টুট নানি। যাই হোক, উনি এই ধরনের কথা বলবেন, মানুষ হাসানোর জন্য বললে ঠিক আছে, মানুষ হাসবে সেই জন্য ঠিক আছে। আমি ওনার এই বিষয়টাকে নিয়ে আমার ফেসবুকে একটা আগের যে কন্টেন্টটা আমি করছিলাম, সেখানেই আমার এক বন্ধু একটা কমেন্ট করছে। কমেন্টটা আপনি একটু যদি পড়ে শোনাই, দেখি কমেন্টটা পাওয়া যায় কিনা। সুন্দর একটা কমেন্ট করছে। হ্যাঁ, লিখছে, এত এত ব্যবসা কইরা কার টুট ফালাইছো এতদিন, বেতনের টাকা লোন চাও। নুরুজ্জামান রনি আমার এক বন্ধু, তার সেই বক্তব্যের নিচে কমেন্ট করছে। সেও একজন ব্যাংকার, সে রূপালী ব্যাংক না কোন ব্যাংকে যেন আছে। তো সে
বলছে এত এত ব্যবসা করে কার টুট ফেলাইছো এতদিন, যে বেতনের টাকা লোন চাও। তাহলে এত এত কথা তো এইখানে এই একটা প্রশ্নই তো আটকে যায় সবকিছু। সেখানে এমডি নিজাম রিপ্লাই দিয়েছে, নুরুজ্জামান রনি সে একজন জোকার। হ্যাঁ, জোকার হইলে হাসানোর জন্য বললে দ্যাট ইজ ডিফারেন্ট। তার টোন, গলা, তার বলার ধরন জোকারি মনে হয় নাই। সে কৌতুক করে নাই। সে বেসিক্যালি নিজের পাতা ফাঁদে নিজেই পা দিয়েছে, পড়ে গেছে। যাই হোক, গার্মেন্টস সেক্টরটাকে বাঁচাইতে হইলে আমার কাছে যতটুকু মনে হয়, এই ছোট্ট মাথায় যতটুকু খেলে, গার্মেন্টস মালিকদেরকে সৎ হইতে হবে। আপনারা যেভাবে লোন নিয়েছেন সেভাবে লোন ফেরত দিতে হবে। নিজে না খেয়ে শ্রমিকদেরকে খাওয়াবেন এটা বলছি না, নিজেও খান, শ্রমিকদেরও খাওয়ান। একাই সব খায়েন না, একাই সব খায়েন না। এক একজন গার্মেন্টস মালিকের বাড়ি গাড়ি চলাফেরা দেখলে টাসকি খায় যাবেন ভাই। কিসের অভাব তাদের? কিসের অভাব আছে তাদের? কোনো অভাব নেই। স্বভাবের দোষ এগুলা, স্বভাবের দোষ, অভাবের দোষ না। খাই খাই স্বভাব, আরো লাগবে, আরো খাবো। যাই হোক, আমি আহ, যা বলছি তার অনেক কিছু হয়তো আপনাদের সঙ্গে দ্বিমত পোষণ করবেন, যে সব বিষয়গুলো দ্বিমত পোষণ করবেন, আমি বোধ করি কমেন্টে সেটার একটা ব্যাখ্যা দিয়ে যাবেন।